গলায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হলেন এক যুবক। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটিআর কামারপাড়া এলাকায়। আহতের নাম হাবিবুল শেখ, বয়স 22। পরিবার সূত্রে খবর, বাড়ির কাছেই মুদিখানার দোকান রয়েছে হাবিবুলের। দিনভর দোকানেই থাকেন তিনি। রবিবারও দোকানেই এই ঘটনাটি ঘটেছে। তার চিৎকারে সকলে ছুটে গিয়ে দেখেন হাবিবুলের গলার অনেকটা অংশ কেটে গিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে সারা দেহ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আনা হয়। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ তাকে আক্রমণ করেছে নাকি তিনি নিজেই নিজের গলা কেটেছেন তা বলতে পারছে না পরিবার এবং প্রতিবেশীরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমার বেটা বাবু বাড়ি ভিটিআর কামারপাড়া। কি হয়েছে ঘটনাটা? বাবু সারাদিন দোকানটা ও করছিল, আর আমি দেখে চলে আসলাম ওইখান থেকে, দোকানটা থেকে আসে বাবা আমার ছাগলটাকে গ্যাস দিলাম, আসে রে বাবা রে, এই বাবা বাবু আর কিচ্ছু বলতে পারছি, আমি কিচ্ছু বলতে পারছি না বাবা। কিচ্ছু নাই আর দোকানে বসে দেখছিলাম বাবু, আমি দেখে আসলাম বাবকে বসি বাবু কইয়া শুন যা বাবকে। কোথায় লেগেছে? কোলাঘাট লাগছে, কেটে দিয়েছে গে বাবা। আমার দেওয়ার লাগবে হপুল শেখ। তখন ও দোকানে ছিল, দোকানে যে বসেছিল, আমরা তো কেউ ওখানে বলতে পারছি না, ওর বাবা মা সবাই বাড়িতে ছিল। তখন ও দৌড়া যায়, বলছে কি আমি আর বাঁচবো না, আমি এখন থেকে খতম, আমার গলা কেটে গেল। এই দুটা কথা বলে আর কিছু কথা বলতে পারেনি। ওইভাবে অজ্ঞানী যায়, আমি দৌড়া যাই, দেখলাম দৌড়া দেখছি তো অজ্ঞানী আছে, কিছু কথা বলছি না। গলাটা তো এখানটা কেটে গেছে, তুই দেখা যাওয়া না, ওই যে কাপড় দিয়ে ওরা পরোটা রাখছিল, কাপড় দিয়ে। ও বাড়ির সামনে দোকান আছে মুদিখানা। ওই দোকানটা চালাতো? হ্যাঁ, দোকান ও নিজে চালাচ্ছে, ওর নিজের দোকান। কে মারতে হবে এটা তো কোনো বোঝা যাচ্ছে না, এ তো কে সতর্ক তো নাই। এখন যখন কি হবে না হবে ও কথা বলবে, তা আপনি কিছু বোঝা যাবে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।